নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচন 2025-এর প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনার রূপরেখা তৈরি। কাছাড় জেলা শাসকের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেনের বড় ধরনের বিঘ্ন। সারা দেশে আচমকা বন্ধ ইউপিআই পরিষেবা, বিপাকে ব্যবহারকারীরা। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিলচরে সাড়ম্বরে হনুমান জয়ন্তী পালিত। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল শোভাযাত্রা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন 2025-এর প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে কাছাড় জেলার জেলাশাসক মৃদুল যাদব আজ এক উচ্চ পর্যায়ের সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন। ডেপুটি কমিশনার কার্যালয়ে নতুন কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সমস্ত ভোট কেন্দ্রের চূড়ান্তকরণের উদ্দেশ্যে আলোচনা হয়, যা সেক্টর অফিসারদের জমা দেওয়া বিশদ রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হয়। জেলাশাসক যাদব ভোট কেন্দ্রে নির্ধারণের যথাযথ পরিকল্পনা, নাগরিকদের সঙ্গে সহজ প্রবেশযোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা প্রশাসনের অঙ্গীকার। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে, অতিরিক্ত জেলা শাসক ভানলাল লিম্পুয়া নামপুই, লক্ষ্মীপুর মহকুমার যুগ্ম জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক এবং নির্বাচন কর্মকর্তা মাসি টোপনো। রাজনৈতিক দলগুলি প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং তাদের মতামত ও উদ্বেগ গ্রহণযোগ্যভাবে বিবেচনা করায় সন্তোষ প্রকাশ করে। বৈঠকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ঐকমত্যের মাধ্যমে শেষ হয়, যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেনের বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। যখন ইউনিফাইড পেমেন্টসের ইন্টারফেরেন্স ইউপিআই পরিষেবা আচমকা বন্ধ হয়ে যায়, পেটিএম, ফোনপে এবং গুগল পে এর মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীরা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। সকাল 11:30 থেকে সারা দেশে ইউপিআই সার্ভিস বন্ধ রয়েছে। মানুষ পেমেন্ট করতে সমস্যায় পড়েছে। ডাউন ডিরেক্টরের তথ্য অনুযায়ী প্রায় 68% মানুষ পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হয়েছেন, 31% মানুষ তহবিল স্থানান্তরে অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং 1% মানুষ কেনাকাটা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো যে দেশে ইউপিআই কাজ করা বন্ধ করে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেন লেনদেন সম্পন্ন হচ্ছিল না কিংবা অ্যাপ খোলার পরেও পেমেন্ট পেজ লোড হচ্ছিল না। অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যারা দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ এবং টাকা ট্রান্সফারের জন্য ইউপিআই এর ওপর নির্ভর করেন, তাদের কার্যত বিপাকে পড়তে হয়েছে। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও গ্রামবোড়াকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার তারাপুর হনুমান ধাম কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন, হোমযজ্ঞ, মঙ্গল আরতি, পূজা অর্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে তারাপুর হনুমান ধামে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধামের পূজা অর্চনা শেষে অসংখ্য ভক্তের উপস্থিতিতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সুসজ্জিত বিভিন্ন টেবলোতে শিশুদের রাম, সীতা, লক্ষণ ও হনুমান রূপে বসিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে তারাপুর হনুমান ধামে এসে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা জানান, 1942 সালে তারাপুর এলাকায় হনুমান ধামের প্রতিষ্ঠা করা হয়েছে। সে সময় থেকেই প্রতি বছর হনুমান জয়ন্তীর মহোৎসব পালন করে আসছে সমিতির সদস্যরা। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে গত 83 বছর থেকে বরাকের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তরা এসে পূজা অর্চনা করে যাচ্ছেন। এবারও এতদ অঞ্চলের বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে সমিতি হনুমান জয়ন্তীর আয়োজন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হনুমান জয়ন্তী মহোৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উপত্যকার প্রত্যেক জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সমিতির কর্মকর্তারা। इस मंदिर के अंदर आए हुए हैं तारापुर हनुमान मंदिर, तो समिति के तरफ से सभी श्रद्धालु को नम्र निवेदन है कि आप लोग आए और प्रसाद को पा करके अपने जीवन को धन्य बनाएं।
जिसमें आए हुए जितने भी आए हैं सब बड़ी श्रद्धा और भाव से इस मंदिर में आते हैं। और हर साल के भांति इस साल भी उसी मनोबल से, उसी उत्साह से लोग इस साल का जो हनुमान जी का जो जन्मोत्सव है, हनुमान जयंती के नाम से लोग जाना जाता है। এদিকে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হনুমান জয়ন্তী বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। নমস্কার, জয় শ্রীরাম। আজকে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমান জন্মোৎসব পালন করা হচ্ছে আমাদের শিলচর মধ্য কাছাড় জেলার অন্তর্গত। তো আজকে সকাল থেকে আমাদের 12টা-1টা পর্যন্ত পূজা অর্চনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে, যাতে 3 থেকে 4 হাজার ভক্ত সমাগম হয়েছে এবং প্রসাদ নিয়েছে। এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হবে সন্ধ্যা আরতি, তারপরে আমাদের আছে ধর্মসভা, গুণীজন সম্বর্ধনা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রোগ্রামে আসার জন্য এবং খুব সুন্দরভাবে আমাদের এই আজকের প্রোগ্রাম করা হয়েছে। আপনারা সবাই আসুন এবং এই বজরং দলের এই যে আজকে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি, যা আগামীকালকে আমাদের শোভাযাত্রা হবে, যা বিকাল 4টার থেকে এখান থেকে বের হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত যাবে। সেটা তো আমি সকল সনাতনী ভাইদেরকে অনুরোধ করব যাতে সেই প্রোগ্রামে থাকার জন্য। এবং প্রতি বছরের ন্যায় এবছরও কাশীপুর স্থিত 147 সিআরপিএফ ব্যাটালিয়ন ক্যাম্পে শৌর দিবস পালন করা হয়। বুধবার সারাদিন বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয় দিবসটি। প্রথমে ক্যাম্পের কমান্ডেন্ট ব্রোনো শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সৈনিক সম্মেলনের আয়োজন করা হয়। অন্যদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা ব্লাড ব্যাংকের কর্মীদের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিআরপিএফ জওয়ান সহ আশপাশের গায়ক ও নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের স্বর্ণপদক প্রাপ্ত রেশমি দেবীর তত্ত্বাবধানে 6 জন চিত্রকলা প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী চিত্রকলা শিল্পী সহ গায়ক ও নৃত্যশিল্পীদের হাতে 147 সিআরপিএফ এর পক্ষে প্রশংসাপত্র তুলে দিয়ে সম্মান জানানো হয়। উল্লেখ্য, 1965 সালের একটি ঘটনার কথা স্মরণ করার জন্য পালিত হয় এই দিনটি। 1965 সাল গুজরাটের কচ্ছের রানে সর্দার পোস্ট পাকিস্তান সীমান্তের ওই জায়গায় মোতায়েন ছিল সিআরপিএফ এর 2টি কোম্পানি। এই দিনেই সেখানে হামলা চালায় পাকিস্তানের বাহিনী। কচ্ছের রানে থাকা ভারতীয় বর্ডার পোস্টগুলির দখল নিতে অপারেশন ডেজার্ট হোক চালিয়েছিল পাকিস্তান। ভারী সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানের সেনাবাহিনী ওই হামলা রুখতে সেদিন সেখানে ছিলেন মাত্র 100 সিআরপিএফ জওয়ান। পরপর 3 বার হামলা চালায় পাকিস্তান, কিন্তু প্রতিবারই বিফল হয় তারা। ওই কয়েকজন ভারতীয় জওয়ানের টানা 12 ঘন্টার হার না মানা লড়াইয়ে সেদিন পিছু হাঁটতে হয়েছিল পাকিস্তানকে। একাধিক পাক সৈন্য মারা গিয়েছিলেন, ধরা পড়েছিলেন কয়েকজন। সেদিন ভারতের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন 6 জন সিআরপিএফ জওয়ানও। তারপর থেকে প্রতি বছর 9 এপ্রিল দিনটি সিআরপিএফ এর তরফে সূর্য দিবস হিসেবে পালন করা হয়। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes. Mango fruity. Yeah. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জি ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে
সকলো আহিব তোমাৰ ওচৰলৈ। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100%লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন। সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভ কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। কাঞ্চনপুর ৮ নং বিট থেকে ওয়ার্ড মেম্বার হিসেবে গতকাল তাপান ব্লক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অনামিকা দাস। সরকারি নিয়ম মেনে সেদিন যাবতীয় নথিপত্র প্রদান করেছেন তিনি। শনিবার প্রার্থী অনামিকা দাসকে তাপাং ব্লক কার্যালয়ে ডেকে জানানো হয় যে উনার জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বিষয়টি জিজ্ঞেস করলে তাকে জানানো হয় যে উনার নাম নেই ৮ নম্বর ওয়ার্ডে এবং মনোনয়নপত্র চলে গেছে ৭ নং ওয়ার্ডে। রাতারাতি ৮ নং ওয়ার্ড থেকে অনামিকা দাসের নাম ৭ নং ওয়ার্ডে কিভাবে চলে গেল এ নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন অনামিকা। উনাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে এদিন সন্দেহ প্রকাশ করেছেন নির্দল প্রার্থী অনামিকা। জেনারেল হিসেবে অনামিকা দাস ৮ নং বিটের ওয়ার্ড মেম্বার হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তার জমা দেওয়া মনোনয়নপত্র এসসি থাকা ৭ নং বিটে কিভাবে গেছে এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন নির্দল প্রার্থী অনামিকা দাস। গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন তিনি। অনামিকা দাস, আমার গ্রাম কাঞ্চনপুর। আমি কাঞ্চনপুর ৮ নম্বর বিট থেকে আমি খাড়া হইতে চাইছি মেম্বার হিসাবে। আমি জিপি অফিস এবং অন্যান্য কাগজপত্র সব কিছু আমি সুন্দরভাবে ক্লিয়ার করছি। জিপি অফিস থেকে কালকে নমিনেশন দেওয়া লেগেছে। আজকে যখন আইছি, যখন আমারে ডাকছে তারা, যাওয়ার পরে আমারে কইলো যে আপনারটা রিজেক্ট হয়ে গেছে। আমি বলছি রিজেক্ট কে লেগে হইলো? তারপরে কইলো যে আপনার তো ৮ নম্বরের মধ্যে নাম নাই, আপনারটা ৭ও গেছে গে, আপনি ৭ও খেলতে পারবা। আমি আবার প্রশ্ন করলাম আমি ৭ও খেলে খেলতাম, আমি ৭ও তো জেনারেল নাই, ৮ও জেনারেল, আমি জেনারেল কাস্টের মানুষ, আমি ৭ও তো এসি কোস্টটা, আমি কেন খেলতাম না? তারপরে আমারে কইলো যে আপনি আপনার তো ৭ও। আমি বললাম ৭ও আমার তো ৭ও নাই, আমি ৮-এর মধ্যে জমা দিছি। ৮-এর ফাইনাল লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট দেখিয়া আমি এখানে সবকিছু কাগজপত্র ভিডিওর এখানে জমা দিছি। আমারটা কিরকম হয়? আগের দিন বিকালবেলা আমার সার্টিফাই কপি দিছে তারা, সার্টিফাই কপি জিপি অফিস থেকে দিছে। এরপরে আমার হাউস ট্যাক্স এটাও ৮ নম্বরে কোটার, এবং আমার ভোটার আইডি, ভোটার সবকিছু আমার ৮-এর সবকিছু আমার দেয়া দিছে। ভিডিও এখানে হয়েছে। ভোটার লিস্ট আমি তো আমার ৮-এর, আমি ৮-এর আমার ৮-এর নাম আছে। আমি ৭ও ট্রান্সফার করে লিছে এক রাতের মধ্যে, জানি না এটা খেয়ে বা খারাপ করছে এটা তো আমি কইতে পারি না। আমি আবার এটা প্রস্তাব করছি তারারে যে আমার আগের দিন বিকালবেলা আপনারাই সার্টিফাই কপি দিছেন, আপনারাই দিছেন, আর পরের দিন সকালবেলা আমরা নমিনেশন দিতাম, ফর্ম ফিল আপ করে সব ওকে। আরেকজনে আমরা হঠাৎ করে দেখি কিতা এটা আমরা ৭ও নাম গেছি, ৭ও নামটা কেমনে গেল আমরা তো এটা কইতে পারি না। ওই তারা এটা আমার পুরো দৃঢ় বিশ্বাস, এটা কেউ বড় কেউ মোটা টাকা দিছে, কেউ কিছু করছে, এটার মধ্যে এটা কেউ জড়িত আছে। নাইলে আমরা আমার ফ্যামিলির মধ্যে যে অথচ সবাই জানে, আজকে গ্রামবাসী সবাই জানে যে আমি ৮ নম্বর বিটের মধ্যে আমি খাড়া হইতাম মেম্বার হিসাবে। আপনার লোকে যে এরকম করছে যে আপনার কোনো সন্দেহ আছে না? আমার কাছে সন্দেহ আছে, আমার এগেইনস্ট পার্টির উপরে সন্দেহ আছে। মানে তার নাম আছে? নাম আছে, ৮ও নাম আছে। তারা ক্যান্ডিডেটই আছে ৮-এর মধ্যে, তারা ক্যান্ডিডেট খাড়া করছে। আপনি তো আর খেলতে পারতেন না? আমরা খেলতে পারতাম না কইরা রিজেক্ট হইয়া দিছে তারা। প্রশাসনের কাছে আমি ওটাই চাই যে এটা খেয়ে বা খাড়া এটা করছে, এটা আমি চাই, বিচার চাই। ৫ দিন ধরে নিখোঁজ শিলচর আশ্রম রোড তপবন নগরের বাসিন্দা ৬৫ বছরের জগৎ দাস। এ নিয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে নিখোঁজ মামলা দায়ের করেছেন পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখোঁজ জগৎ দাসের পরিবারের লোকেরা জানান, গত ৬ এপ্রিল রবিবার দুপুর ২ ঘটিকার সময়
নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি দেখে জগৎ দাসের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার পরও কোনো ধরনের সন্ধান না পেয়ে অসহায় অবস্থায় শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে নিখোঁজ মামলা দায়ের করেন তারা। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে নিখোঁজ হওয়া জগৎ দাসের পরিবারের লোকেরা জনগণের কাছে আবেদন করেন যদি কোনো সুহৃদয় ব্যক্তি জগৎ দাসকে দেখতে পান তাহলে নিকটবর্তী থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ নম্বর হলো 7637970253। বাসা কোন জায়গা পান? নগর। নাম কিটা? জগৎ দাস। আচ্ছা, মামলা করছেন নি? মামলা করছি। মামলা করছেন? কতদিন হয়েছে নিখোঁজ হয়েছে? 5 দিন ধরে। 5 দিন ধরে। আচ্ছা, মানে যোগাযোগ করছিলেন পরিবারের সাথে, আত্মীয়স্বজনের সাথে পাইছেন? এটা করা হয়েছে। আচ্ছা, কোনো সন্ধান পাইছেন? না, কোনো সন্ধান করা হয়েছে। কি মানে জনগণের কাছে কি আবেদন করবেন? জনগণ এটাই তো বলেন, তাহলে যদি পাওয়া হয় তাহলে তার নামে যে যোগাযোগ করতো, খবর করতো, বা আমরা নাম্বার আছে, নাম্বারে মেজে ফোন করলে বলবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পঞ্চায়েত নির্বাচন 2025-এর প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনার রূপরেখা তৈরি। কাছাড় জেলা শাসকের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেনের বড় ধরনের বিঘ্ন। সারা দেশে আচমকা বন্ধ ইউপিআই পরিষেবা, বিপাকে ব্যবহারকারীরা। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিলচরে সাড়ম্বরে হনুমান জয়ন্তী পালিত। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল শোভাযাত্রা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।